মানে অপ্রিয় সত্য কথা। সেই জায়গা থেকে শুভকামনা দরদের জন্য এবং দরদের টোটাল টিমকে। আরে ভাই হ্যাঁ, এইভাবে শুভকামনা জানাচ্ছে দরদের। হ্যাঁ রে ভাই, কি বলবো, বড় বৌদি বলে কথা। দেখেন ভাই, হ্যাঁ আপনারা সবসময় দেখে এসেছেন আমাদের যে চুলচুলি বৌদি মানে ছোট বৌদি মানে শবনম বুবলিকে নিয়ে কিছু কথা আছে, কেউ চলে জানে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। দেখেন আজকে দুই বৌদিকে নিয়ে কথা হবে। দেখেন অপবিশ্বাস দরদ টিম মানে দরদ টিমকে অভিনন্দন জানালো। হ্যাঁ উনি দেখে নিবে, আরো বিস্তারিত মেলা কথাবার্তা বলছে। আপনাদের যদি দেখতেই খুবই মন চায় তাহলে কি দেখে আসতে পারেন। আমি দেখছি অনেকবার, দেখার পর কিছু কথা আপনাদের কাছে শেয়ার করার কেন জানি মনে হইলো খুব করে। কেননা আজকে দেখেন ভাই, শাকিব খানের স্বামী কি বুবলিরও আপনার কি অপবিশ্বাস, ছোট বৌদি বড় বৌদি দুইজনেরই স্বামী হলো শাকিব খান মেগাস্টার। আর একটা সিনেমা আসতেছে দরদ, প্যান ইন্ডিয়ান সিনেমা, অরণ্য মামুন পরিচালিত। সেই সিনেমাটার নাম হলো দরদ। সেই দরদ নিয়ে ইতিপূর্বে মানুষ নেগেটিভ পজিটিভ সবকিছু হয়ে গেছে অলরেডি, আমরা দেখে নিছি। এবং আদার্স যারা অডিয়েন্স আছে সাকিবিয়ান বাদে, তারা অডিয়েন্স আছে সবাই দেখে নিছে। হয়তো কিছু লোক এখনো টিকিট পায়নি, হয়তো ওইভাবে এখনো দেখা হয়নি। তবে ওনার কথা বড় কথা না, কথা হলো বড় বৌদির বিষয়ে আমরা যাই। দেখেন বড় বৌদি তার কাজ কিন্তু অনেকেই আছে, যেমন ছোট বৌদির হাতে বর্তমান কাজকর্ম কিছু নেই। বড় বৌদির তাও অনেক শো আছে ভাই, সবসময় দেখা যায়। ছোট বৌদিকে কেউ ডাকে না, কারণ ওই যে মুখের ব্যালেন্স ঠিক নাই, ভাষা ঠিক নাই। সে শিক্ষিত, উচ্চ শিক্ষিত, কিন্তু বাথরুমের রানী খেত। অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলছেন, এই যে চট্টগ্রামের ব্যবসায়িকের অমুক ছেলে। তো এগুলো নিয়ে বিতর্ক অনেক কিছু হয়ে গেছে। দিন শেষে আমি সেগুলো নিয়ে নাই বলি, কেননা বললে আসলে ওনার সাথে সাথে আপনারাও নিতে পারবেন না। যারা অডিয়েন্স আছেন মানে ওনার সাথে মানে চুলচুলি বৌদির পাশাপাশি আপনারাও নিতে পারবেন না। সেই কথাগুলো আমি নাই বললাম, স্কিপ করে যাই। তো আমরা কাজের কথা যাই, সেটা হলো হ্যাঁ এভাবে অভিনন্দন জানাচ্ছে তার শাকিব খানের মেগাস্টার শাকিব খানের সিনেমা, প্যান ইন্ডিয়ান একটা সিনেমা দরদ সিনেমা। তার উচিত ছিল না, আপনারাই বলেন তার উচিত, তাহলে সে বড় বৌদি ছোট বৌদি দুজনের উচিত ছিল। তো বড় বৌদি কি জিজ্ঞেস করছেন, সবকিছু বলে দিচ্ছে ঢক ঢক করে, কোনো মনের মধ্যে কোনো কিছু রাখে না। আর ছোট বৌদিকে ফোন দিয়ে একটু জিজ্ঞেস করিয়েন বলে দরদ সিনেমাটা কেমন হয়েছে অথবা দেখছেন নাকি। এগুলো হলো হিংসুটে মহিলা, ঠিক আছে। তো হিংসুটে যারা, তারা আসলে অন্যের ভালো এবং তাদের স্বামীর ভালো দেখলেও তারা আসলে মানতে পারে না বিষয়টা। দেখেন ভাই, আজকে শাকিব খানের মানে আজকে বুবলির, আজকে শাকিব খানের মানে আজকে অপবিশ্বাস, আব্রাহাম খান জয় এবং বীর, দুই ছেলের মা বলে কথা। তো আমরা যাই হোক, সেটা বড় কথা না। কথা হলো আমরা যে টপিক নিয়ে আসি, টপিক হলো কেন কংগ্রাচুলেশন বড় বৌদি কেন জানালো। কারণ ভাই স্বামী তো স্বামী, কত তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু স্বামীর একটা জিনিস আসবে, সেটা কি সে চুপ করে থাকতে পারে ঘাপটি মেরে? অসম্ভব। একটা ভালো স্ত্রীর এটা কোনো ভাবেই কি কাম্য নয়। এবং কি আদার্স যারা ইনার কাজকর্ম দেখছেন আপনারা, বিশেষ করে অপবিশ্বাসের ইতিপূর্বে আগে থেকে আপনারা যেভাবে তাকে দেখে আসতেছেন, যারা অডিয়েন্স আছেন, আমি দেখছি সবসময় শাকিব খানের পজিটিভ ছাড়া নেগেটিভ। হয়তো 16 সালে কয়েকটা কথাবার্তা বিতর্ক ওইভাবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরটা তার ফ্যামিলি নিয়ে কয়েকটা প্রশ্ন করছিল, কিন্তু তাছাড়া আপনারা আগে বলেন, পাস্ট বলেন, ফিউচার বলেন, কোনো সময় অপবিশ্বাস ওইরকম করে খারাপ মন্তব্য করেনি। তার ফ্যামিলিকে আমি দেখছি, মানে আমি ম্যাক্সিমাম মানে একটা বয়স থেকে অপবিশ্বাসকে ফলো করে আসছে এবং শাকিব খানকে। তো ইতিপূর্বে আমি কখনোই দেখি না শাকিব খান অপবিশ্বাসকে হয়তো একটা সময় ছোট করে কথা বলছে, এবং উনিও সেই সময় একটু, তবে বেশি না, না বললেই না সেইটুকু বলছিল। তবে এখন আমি দেখছি কোনো ইন্টারভিউর মধ্যে শাকিব খানকে ছোট করে তো দূরে থাকবো, অসম্মান ভাবে মানে যাতে একটু অসম্মান হয় এই ধরনের কথাবার্তা বলে নাই আমাদের বড় বৌদি অপবিশ্বাস। কারণ তার একটাই, শাকিব খান মেগাস্টার, তার লাইফ পার্টনার এবং তার ক্যারিয়ারের শুরুর একজন ব্যবসা সফল জুটি অপবিশ্বাস ঢালিউড কুইন, যার দ্বারা হয়েছে আর কি, তার হাত ধরে 72টা সিনেমা করছে ব্যবসা সফল, তার মধ্যে 22টা সিনেমা পুরো সুপার ডুপার বাম্পার হিট। তো যাই হোক, সেটা বড় কথা না। আমরা ওইদিকে গেলে ভাই মেলা ইতিহাস এবং লম্বা কথাবার্তা বলতে হবে। ওই দিক থেকে আমরা মোড় নিয়ে টার্ন নিয়ে আমরা চলে আসি ও বড় বৌদির কাছে। দেখেন আজকে যেখানে যাই ওনাকে ফিতা কাটা বলা হয়, অনেকে অনেক ধরনের আমার কমেন্ট বক্সে এমন কিছু কিছু ছবি দেয়, এই যে মানে আওয়ামী লীগের মনে করেন দোসর বড় বৌদি একটা সময় ছিল, এটাই বোঝায়। তো যাই হোক, উনি কিন্তু ছাত্রদের পক্ষে ছিল রে ভাই। ছোট বৌদি বলবো না না ছিল তা না, উনি ভাবে মানে পজিটিভ ভাবেই ছিল। আর বড় বৌদির ওই সময়ের আপনারা পোস্টে দেখেন, ইনি যে না পোস্ট দিচ্ছে ছাত্রদের পক্ষে না, যে তা না, ছাত্রদের পক্ষেই ছিল। হয়তো সাপোর্ট করতো একটা সিচুয়েশন, সেই সময় যে সিচুয়েশন দাঁড়াইছিল ভাই, করার কিছু ছিল না। হাজার হাজার ভালো ভালো ইউটিউবার সাংবাদিক সবাই সেই সৈন্যচারীর পা চাটছে। তো এখন আর চাটার সুযোগ নাই, এখন সবাই সমান। এবং কি আপনারা দেখতেছেন গণমাধ্যম কতটা স্বাধীনভাবে কথাবার্তা বলতে পারতেছে, আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, কারণ সৈন্যচারী সরকার পতন হওয়ার পর একটা ব্যাপক স্বাধীনতা লাভ করছে, সেটা গণমাধ্যম। আমি মনে করি হয়তো এখনো অনেকেই বলতেছে ডক্টর ইউনূস সাহেব আসার পর আমাদের কোনো পরিবর্তন হতেছে না। ভাই রাতারাতি কোনো কিছু পরিবর্তন করা সম্ভব না। একটা জিনিস ভাই, এই 15-16 বছর ধরে একটা জিনিস খালকুটা খাইছে আর খাইছে, সেই খালটা মানে গোত্রটা যে
কি বুক করার জন্য অনেক কিছু লাগে, এইটা আবার বুক করা লাগবে, তারপরে তো আপনাদের চাহিদাটা মেটা লাগবে। তো ডক্টর ইউনূস এটাই বুঝাতে চাইতেছে ব্যাংক খাতে যতগুলা মানে লোন যত সেক্টরে নিছে, তো এগুলো সব পরিশোধ দিতে হবে এবং কি অর্থনীতির চাকাটা তো ঠিক রাখতে হবে, না হলে তো আমরা ধুম করে শ্রীলঙ্কার মতো গুম হয়ে যাবো। তো এইটার কারণে জাস্ট আপনারা বলতেছেন ভাই আমাদের সেই পিএস তো সেই 100 টাকায় কিনে খেতে হতেছে, চাল তো সেই ৭০ টাকায় কিনে খেতেছে, ডিম তো ভাই ওই একই, সবকিছু একই। আরে ভাই একের মধ্যে একটা মজা আছে, এখন আপনি স্বাধীনভাবে কথা বলতে পারতেছেন, সবচেয়ে বড় কথা এটা। আমাদের যে আগস্ট 5ই আগস্ট কেউ ভুলে যাবেন না, ভোলার মতো না। আবু সাইদ বলেন, মুগ্ধ ভাই বলেন, আরো হাজার হাজার আমাদের শহীদ ভাই ব্রাদার আছে, তাদেরকে উৎসর্গ করে কিছু কথা বলতেই চাই। আপনারা জাস্ট একটু ধৈর্য ধরে শুনেন ভাই। তারা শুধু এত তাড়াতাড়ি ভুলে যাবেন না, এই ত্যাগটা এত তাড়াতাড়ি ভুলে যাবেন না প্লিজ। আপনারা যারা এখনই ডক্টর ইউনূসকে নিয়ে নানান ধরনের কথাবার্তা বলতেছেন, পোস্ট দিতেছেন, বলতেছেন, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। আপনারা এত তাড়াতাড়ি ভুলে গেলেন এই দিনগুলা, আমরা যেখানে রাস্তায় নামতে পারি নাই ভাই। কি বলবো, মনে যে কতটা কষ্ট, স্বাধীন রাষ্ট্র নাকি এটা অস্বাধীন রাষ্ট্র, এটা আমরা ঢাকা শহরে ছিলাম, আমরা বুঝি। মানে রাস্তায় নামলে গুলি করে ভাই, কি আর বলবো, দুঃখের কথা। যাই হোক, ওই ইতিহাস আর না যাই ভাই, ওইদিকে গেলে বিশাল কথাবার্তা বলতে হয়। টান নিয়ে আবার চলে আসলাম বড় বৌদির কাছে। হ্যাঁ, বড় বৌদি দেখেন ভাই, নানান উনার এখন সিনেমায় নাই, কেননা আপনারা জানেন ভাই একটা জিনিস, এখান থেকে যেমন আমার একটা সময় হবে আমি চলে যাব, এইখানে আরেকজন আসবে, তো ওইখানে তো আরো সিনেমা জগতে কেউ মানে চিরকাল থাকবে না। শাকিব খান মেগাস্টার, তাকেও দেখছেন, সেও একটা দিন বিরতিতে চলে যাবে, সে না চাইলেও তাকে যাইতে হবে, কারণ প্রকৃতির বিচার আর ইতিহাস এগুলো রয়ে গেছে ভাই। একটা জিনিস আপনাকে যে চেয়ারে বসে আছেন, একটা না একটা সময় ছাড়তে হবে, সেই ক্ষমতা এটা আমাদের বোঝে না। আমাদের প্রাইম মিনিস্টার যারাই আসুক তারাই আসলে এটা জিনিস ভুলে যায়। এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, আমাদের নির্বাচন দিয়ে, সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে আমি সুন্দরভাবে যে কটা দিন দায়িত্ব পালন করছি নেমে যাবো, এটা ভুলে যায়। মানে কি আর বলবো, যাই হোক, সেটা বড় কথা না। কথা হলো বড় বৌদির কথাবার্তা আপনাদের কাছে কেমন লাগলো, এবং যে বড় বৌদির যে চমৎকার ডেলিভারি দিল, অসাধারণ। আমি মনে করি এই ধরনের সেলিব্রিটি এগুলো কথাবার্তা পজিটিভ বলা মানে অনেক কিছু, এটা সিনেমার জন্য ভালো এবং অরণ্য মামুনের সাহেবের জন্য ভালো। আমি আশা করছি অরণ্য মামুন এই বড় বৌদিকে নিয়ে একসাথে একটা সিনেমা, কি সিনেপ্লেক্স অথবা বসুন্ধরা যমুনা ফিউচার পার্কে সিনেমা বুকিং দিয়ে ধামাক্কা একটা বলে দেখ, লাইভে এসে বলে আমি অমুক দিন দেখতেছি, হাজার হাজার সাকিবিয়ান যাবে, সেখানে ভিড় করবে, আবার নতুন করে একটা মার্কেটিং, একটা প্রমোট হয়ে যাবে। একটা প্রশ্ন করা হয়েছে বলে দরদের কোনো অ্যাঙ্গেলে আপনার কি মনে হচ্ছে বলে দর সিনেমাটা ওইভাবে বিজনেস করতে পারতেছে না এবং প্রমোট করা হয়নি? উনি বলতেছে আপনারা তো করছেন, দেখলামই তো অনেক কিছু করছেন। উনি কিন্তু কাউকে দোষ চাপায় নাই, কারণ দোষ চাপাগুলো ব্যক্তিগুলো ভালো না। যাই হোক, সেটা বড় কথা না। ভালো থাকবেন, আপনাদের উদ্দেশ্যে একটা স্যালুট মেরে দিলাম। আর হ্যাঁ, ভুলে যাবেন না, যাতে ধর্ম আগে তারপরে কাজ কর্ম। আর হ্যাঁ, আপনারা বারবার কেন ভুলে যান, আমার ফেসবুক পেজটা আপনি আগের মতো শেয়ার করেন না, আগের মতো কমেন্ট করেন না, আগের মতো দেখতেছেন না কেন সেটাও জানাই যাবেন। আমার কি ভালো লাগে না সেটা বলে যাবেন, কি ধরনের কন্টেন্ট চান সেটাও বলে যাবেন। ভাই আমি এই ধরনের কন্টেন্ট দেবো, জাস্ট আপনাদের চাওয়া পাওয়াকে আমি 100% গুরুত্ব দিই।